নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিজেপির মধ্যে এই মুহূর্তে কেউ না কেউ এমন রয়েছে যে বিজেপির খবর বাইরে অন্তত লিক করছে। তার কারণটা কি, আমরা এই কথা বহুদিন ধরেই বলছি। কেন বলছি? এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যখনই প্রেস কনফারেন্স করতে বসে, সেই প্রেস কনফারেন্সটা একদমই সরাসরি কি নিয়ে হবে, কোথা থেকে হবে এবং কোন বিষয় হতে চলেছে সেটা বারংবার সোশ্যাল মিডিয়াতে সকাল থেকেই সেটা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। ঠিক গতকাল যেমন একটি প্রেস কনফারেন্স হয়েছিল, বাণিজ্য মন্ত্রী ভারতবর্ষের পীযূষ গোয়েল তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং তিনি সেখানে একদম প্রথম থেকে শেষ অবধি রাহুল গান্ধী এবং কংগ্রেস, নেহেরু এবং যা যা টেনে আনা যায়, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সবাইকে টেনে এনে তুলোধনা করেন রীতিমতো। এবং এই মুহূর্তে কেন এখনো পর্যন্ত ট্রেড ডিল নিয়ে কিছু বললেন না পীযূষ গোয়েল, আমরা সত্যি জানি না। এবং যারা সেখানে ছিলেন সাংবাদিক, তারা কেন প্রশ্ন করলেন না আমরা সেটাও জানি না, বা প্রশ্ন করলেও সেটাকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা সেগুলো আমাদের কাছে সত্যি জানা নেই। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদেরকে জানাই। পীযূষ গোয়েল বর্তমানে যা প্রেস কনফারেন্স করলেন তার কিছুটা অংশ আপনাদেরকে দেখাই। আপনারা সত্যি মনে করবেন যে বিজেপির একজন নেতা বলছেন নাকি রাহুল গান্ধীকে হিরো তৈরি করবার জন্য কোথাও গিয়ে বিজেপির এই পীযূষ গোয়েল বসে প্রেস কনফারেন্সটা করছেন। সম্পূর্ণভাবে রাহুল গান্ধী রাহুল গান্ধী রাহুল গান্ধী রাহুল গান্ধী রাহুল গান্ধীকে নিয়ে ক্রিটিসাইজ চলছে। এবং তার বক্তব্যটা কি, পিএম ইজ কম্প্রোমাইজড, এইটা তো রাহুল গান্ধী বলছেন। এটা প্রথম তিনি বলেছিলেন সংসদে এই বাজেট অধিবেশন নিয়ে যখন বক্তব্য রাখছিলেন, রাহুল গান্ধী এই কথাটা বলেছিলেন যে পিএম ইজ কম্প্রোমাইজড, এবং সেটার উপর ভিত্তি করে তিনি এই মুহূর্তে ট্রেড ডিলটা করে এসেছেন। তা না হলে এই ধরনের একটা ট্রেড ডিল করার কোনো জায়গা নেই। তো সেইটাকে নিয়ে পীযূষ গোয়েল বলছেন প্রেস কনফারেন্সে যে পিএম ইজ নট কম্প্রোমাইজ বাট কংগ্রেস ইজ কম্প্রোমাইজ। আচ্ছা, আপনারা একটা সহজ হিসেব বলুন তো, কংগ্রেস কি এই মুহূর্তে দেশ চালাচ্ছে? গত 12 বছর ধরে কংগ্রেস কি ক্ষমতায় রয়েছে এবং কটা বা রাজ্যে রয়েছে? রাজ্য সরকারের দিক থেকে দেখতে গেলেও রাজ্যে কংগ্রেস কটা রাজ্যে রয়েছে? খুব হাতে গুনে বলা যায় কটা রাজ্যের কংগ্রেস ক্ষমতায় রয়েছে। তেলেঙ্গানা বা কর্ণাটক এরকম কয়েকটা মাত্র রাজ্যে রয়েছে একদম কংগ্রেসের সরকার চলছে, সেটা বলা হচ্ছে। তো সেই রকম জায়গা থেকে কংগ্রেস ইজ কম্প্রোমাইজড এই কথাটার মানেটা কি, এবং পীযূষ গোয়েল যে কথাটা বলেছেন তার আদপে কোনো ভিত্তি দাঁড়ায় কিনা, সেই কথাটা একদম সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিয়েছেন পবন খেরা আরেকটি প্রেস কনফারেন্স করে। দুটো প্রেস কনফারেন্সের ছোট ছোট কিছুটা অংশ আপনারা দেখুন, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায় যে কোন জায়গায় আদপে মোদী সরকার ঠিক ধাক্কাটা খাচ্ছে। এই মুহূর্তে মোদী সরকার যেভাবে চলছে সেটা খুব একটা স্মুথ নয়। এই মুহূর্তে কোন কোন ইস্যুগুলো তাদেরকে আটকাচ্ছে আপনাদের সামনে ব্যাখ্যা করবো। আগে দেখুন পীযূষ গোয়েল কি বলছেন তার প্রেস কনফারেন্সে, তারপরে দেখুন পবন খেরার একটি বক্তব্য, ছোট্ট একটি বক্তব্য, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যা। We have seen the behavior with the press. You can't even ask an uncomfortable question to Mr. Rahul Gandhi without being tagged as a BJP associated press person. उनको सिर्फ curated press conferences चाहिए, उनको सिर्फ लिखा पढ़ा के जिसको प्रश्न दिया हो उसके अलावा वो कोई प्रश्न भी नहीं ले सकते। ऐसा व्यक्ति कांग्रेस पार्टी का नेतृत्व कर रहे, देश के साथ खिलवाड़ कर रहे, देशवासियों के हितों को पूरी तरीके से दांव पर लगा रहे। और आज के नए भारत, उभरती हुई अर्थव्यवस्था, उभरती हुई दुनिया में भारत का वर्चस्व को, प्रधानमंत्री नरेंद्र मोदी जी की लोकप्रियता को शायद वो सहन नहीं कर पा रहे हैं, इसलिए झूठ के ऊपर झूठ बोलकर देश हित और राष्ट्र हित को बार बार कॉम्प्रोमाइज करते हैं। बताइए हैं, बोलो भाई, इतना सन्नाटा ठीक नहीं है। तो फिर नरेंद्र मोदी, जो कि हमने साबित कर दिया आपके सामने पिछले 11 साढ़े 11 सालों से, कैसे एक यौन अपराधी, एक पापी जेफरी एप्स्टीन के हाथों खेल रहे हों, तो उसका जवाब ये तो नहीं हो सकता ना, जब नेहरू जी ने ये किया था और इंदिरा जी ने वो किया था और राजीव जी ने ये, भाई जवाब ये दो कि पिछले 11.5 साल में आपने क्या कर दिया।
पूरे देश की विदेश नीति, रक्षा नीति एप्स्टीन के हाथों से चल रही हो और आप नेहरू जी की बात कर रहे हैं। अब लोग हंसते भी नहीं है इन पर, इन चुटकुलों पर। अब लोग माथा पीटते हैं कि कैसा रोबोट आ गया है बाल नरेंद्र। सर इसी क्रम में, क्योंकि बीजेपी की ओर से पीसी की गई थी और किस तरह राहुल गांधी विदेश यात्रा करते हैं बार बार, येलो बुक प्रोटोकॉल को मद्देनज़र रखते हुए जॉर्ज सोरोस के सहयोगी से वो मुलाकात करते हैं, इसका आरोप आप लोगों के ऊपर लगाया गया। आप लोगों ने अपने सरकार के दौरान किस तरह से समझौता किया देश हित के खिलाफ में रहते हुए। देखिए भाई, ये सब सुन लिया हमने, बहुत बार सुन लिया। मैं फिर दोहराता हूं चुनौती अपनी। बीजेपी दावे के साथ एक बार हमारी ये चुनौती स्वीकार करके दावे के साथ बोले कि बीजेपी का कोई लीडर, कोई मंत्री जॉर्ज सोरोस के संपर्क में नहीं रहता, नंबर 1। नंबर 2, बीजेपी के किसी लीडर या मिनिस्टर के बच्चे जॉर्ज सोरोस से फंडिंग ली हुई ऑर्गेनाइजेशंस में काम नहीं कर चुके हैं या नहीं करते हैं। फिर जॉर्ज सोरोस पे आएंगे, जॉर्ज सोरोस पे भी हम करेंगे थोड़े दिनों में, इनका ये भी उतार देंगे, चिंता मत। আপনারা শুনলেন দুই নেতার দুই বক্তব্য, এবং অবশ্যই এই মুহূর্তে যেটা প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, যে রাহুল গান্ধী তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নয়, তাহলে রাহুল গান্ধীকে আমরা প্রশ্ন করব কেন? আমরা তো প্রশ্ন করব প্রধানমন্ত্রী যিনি আছেন তাকে। এটাও ইউপিএর সময়ও হয়েছে। ইউপিএর সময়ও প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, তাকে সামনে গিয়ে বিরোধীরা প্রশ্ন করেছেন, এবং বিরোধী নেত্রী হিসেবে সুষমা স্বরাজ কখনোই ছেড়ে দেননি। তো সেই জায়গাটা এখনো ছেড়ে দেওয়া হবে না, এবং সেটা যদি বিজেপি বুঝতে না পারে তাহলে সমস্যা আরো বাড়বে, বই কমবে না। আপনাদের কেন বলছি এই কথা, তার কারণ এই মুহূর্তে এপস্টিন ফাইল বিজেপির গলার কাটা যে কতটা হয়েছে সেটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইসরায়েল যাত্রা দেখলেই বোঝা যায়। কারণ যুদ্ধের পরিস্থিতি, এবং যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েলে আপনারা কোন রাষ্ট্রপ্রধানকে এই মুহূর্তে যেতে দেখেছেন? শুধুমাত্র নরেন্দ্র মোদী গেলেন, কোনো না কোনো একটা বিষয় তো রয়েছে। এবং তাই নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছি, আপনারা অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখুন, যে কেন হঠাৎ করে নরেন্দ্র মোদীকে ছুটে যেতে হলো ইসরায়েলে, তার নেপথ্যে কোন কোন কারণ রয়েছে, আপনাদেরকে সমস্তটা সেই ভিডিওতে আমরা ব্যাখ্যা করে বলেছি। কিন্তু এই মুহূর্তে আরো কিছু বিষয় রয়েছে, আরো কিছু বিষয় বলতে এপস্টিন ফাইল সংক্রান্ত আরো কিছু বিষয়, যেমন হরদীপ পুরী, তাকে এখনো পর্যন্ত কোনো মতেই ছেটে ফেলা যাচ্ছে না। নরেন্দ্র মোদীর কাছে কোথাও না কোথাও একটা রীতিমতন কিন্তু আটকাচ্ছে, যে হরদীপ পুরীকে ছেটে ফেললে হরদীপ পুরীর মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। সবাই তো জগদীপ ধনখড় নয়, সবাই তো যে চুপচাপ একদম থেকে যাবে, কিংবা সত্যপাল মালিকের মতন পরবর্তীতে গিয়ে মুখ খুলবে না, তেমন তো বিষয়টা বলা যায় না। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে হরদীপ পুরীকে সম্পূর্ণ যে মোদী সরকার ছেটে ফেলতে পারবে, বা নরেন্দ্র মোদী নিজে চাইছেন ছেটে ফেলতে, সেটা বলা যায় না। এবং সেখান থেকে এই মুহূর্তে বড় সড়ো একটা চাপের মুখে পড়েছে কিন্তু নরেন্দ্র মোদী সরকার। এবং নরেন্দ্র মোদী সরকার ঠিক যেমন ভাবে ট্রেড ডিল নিয়ে চাপে পড়েছে, ঠিক তেমন ভাবেই চাপে পড়েছে এপস্টিন ফাইলকে কেন্দ্র করে। এবং এপস্টিন ফাইল নিয়ে কংগ্রেস যেভাবে এই মুহূর্তে আন্দোলনটা তৈরি করেছে, তাতে অবশ্যই বেশ খানিকটা সেটা থেকে বেরোতে কিন্তু সময় লাগবে ভারতীয় জনতা পার্টি, এবং কোন পদ্ধতিতে বা তারা বেরোবে সেটাও আমাদের সঠিক জানা নেই। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে এআই সামিটে গিয়ে ভারতের জাতীয় কংগ্রেস, তাদের যারা যুব শাখা, তাদের পক্ষ থেকে জামা খুলে প্রদর্শন করা হয়েছিল, সেটা নিয়ে তো আপনারা বহু আলোচনা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং দেশের প্রধানমন্ত্রী বলেছেন, আপ তো পেহলে থেই নঙ্গা থে, তো কাপড় খোলার আর দরকার কি ছিল, আপনারা তো প্রথম থেকেই নগ্ন ছিলেন, এই ধরনের কথাবার্তা বলেছেন। কিন্তু গালকোটিয়া ইউনিভার্সিটি, তাদেরকে প্রশ্নটা কে করবে যে ভারত সরকারের থেকে 350 কোটি টাকা নিয়ে এই মুহূর্তে কেন এত চূড়ান্ত অব্যবস্থা তৈরি হলো, সেই প্রশ্ন কে করবে? কেন আমাদের দেখতে হলো যে একটা রোবো ডগ, সেটা চীনের থেকে কিনে এনে গালকোটি ইউনিভার্সিটির প্রফেসরকে বলতে হচ্ছে এটা আমাদের ইনভেনশন? এই প্রশ্নগুলো কে করবে? এইগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এই মুহূর্তে সামগ্রিক প্রেক্ষাপটে উঠে আসছে, আপনাদের সামনে রাখলাম, আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবং ভারতীয় জনতা পার্টি যে কোনো দিকে যেতে গেলেই বেকায়দায় পড়ছে, সেটাও একদম সরাসরি কিন্তু এই মুহূর্তে প্রতিষ্ঠিত একটা সত্য। যে পীযূষ গোয়েল এখন এত কথা বলছেন রাহুল গান্ধীকে নিয়ে, সেই পীযূষ গোয়েল একবারও বলতে পারছেন না
না যে সামগ্রিক ট্রেড ডিলটা কবে হয়েছে, কিসের ভিত্তিতে হয়েছে, কে কে উপস্থিত ছিলেন এবং সম্পূর্ণ কোন কোন চুক্তিতে সাইন করেছে ভারত সরকার। আমরা জানি না এই মুহূর্তে রাহুল গান্ধী দেশ চালাচ্ছেন নাকি রাহুল গান্ধীকে কেন্দ্র করে দেশ চলছে, আমরা সত্যি জানি না। তবে বিজেপি যেভাবে প্রেস কনফারেন্স করছে একটার পর একটা, বিজেপি যেভাবে রাহুল গান্ধীকে কোণঠাসা করার চেষ্টা করছে, তার কিছু হোক না হোক রাহুল গান্ধীর যে পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে এটা অন্তত কিন্তু দেশের মানুষ বুঝতে পারছেন। আপনাদের সামনে রাখলাম, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।